আসসালামু আলাইকুম। সুফিয়ান ব্লগস থেকে চলে আসছি। আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখুন আমার সুফিয়ান গাড়ি চালাচ্ছে। এই যে সবাই কিউট বাবুটার জন্য দোয়া করবেন। এই যে আমার ঘরটা এই যে আমি গোছায় রাখছি। এই যে দেখেন আজকে সকালের কাম আমি গোছাইয়া একটু এই যে চলে আসছি আমার রান্না নিয়ে সুফিয়ান ব্লগস থেকে। এই যে আমি আজকে কী রান্না করবো আপনাদের দেখাই। যে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি, টমেটো কাটা, যে মাংস মুরগির মাংস ধুয়ে রাখছি, আর এখানে পেঁপে আর আলু কুচি করে কাটছি, এগুলো ভাজি করব। তো আমি আজকে এগুলো রান্না করব, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি দেখবেন। এই যা পুরো আমি চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে এখন পেঁপেগুলো ভাজি করব। কড়াই বসা দিচ্ছি, কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই যে চুলায় ডাল বসাইছি। দিয়ে দিব কাঁচামরিচ, ডালটা আমার ফুটে গেছে। একটু পরে গুঁটা দিয়ে পানি দিয়ে দেব। এই যে আমার পেঁপে ভাজি হয়ে গেছে। এই যে পেঁপে ভাজি, এরপর এই যে ডাল হয়ে গেছে, ডাল কাটা দিয়ে দিলাম। এই যে ডাল, এবার আমি এখানে মাংসগুলো ভেজে নিব। যেমন মাংসগুলো মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নিব। আমি আজকে মাংসটা খুব সুন্দর করে রান্না করব, বুনা বুনা করে, ভাজা ভাজা করে। এই যে আমার ডাল হয়ে গেছে, ডালটা এখন নামাই নিব, এখানে ভাত বসাবো। মাংসটা ভেজে নিই, আর বাকি রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মুরগি ভাজা শেষ,
পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিয়ে এক এক করে সব মশলাগুলো, এই যে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া পাখি। আমি কমা মশলাগুলো দিচ্ছি, কারণ আমি মুরগি বাজার সাথে মশলা দিয়ে মাইখা তারপরে মুরগিগুলো বাড়ছে, এই জন্য আমার মশলার পরিমাণ কম লাগবে। এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব জিরা বাটা, এগুলো ভালো করে কষিয়ে তারপর আমি এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ভাজা শুকনো করে তারপরে নামিয়ে নেব। আমি হয়তো সব রান্না শেয়ার করতে পারবো না, কারণ আমি একা হাতে রান্না করি, আবার ভিডিওগুলো বানাই, এই জন্য আমি সবটা শেয়ার করতে পারি না। আপনারা কিছু মনে করবেন না। আমার রান্নাগুলো সবাই দেখবেন, একটা করে লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দেবেন। এই রান্নাটার মধ্যে তেমনটা পানি লাগে না, অল্প একটু পানি দিলেই হয়। ভালো করে মশলাটা কষাতে হয় শুধু। আর মুরগিটা একবার ভেজে নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে রান্নাটা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। এই যে আমার আজকের রান্না সম্পূর্ণ হলো। এই যে দেখেন মশারি ডাল রাঁধছি টমেটো দিয়া, আর যে পেঁপে ভাজি করছি আলু দিয়া, আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ভর্তা বানাইছি। আর এই যে আমার আসল রান্নাটা হলো মুরগির গোশ, সুন্দর করে ভাজি করে মাখা করে সুন্দর করে ভালোভাবে ভুনা করে ফাঁকাইছি। এই গোশ দিয়ে অনেকগুলো ভাত খেতে পারি। এগুলো এভাবে রান্না করলে গরম মোরগ খেতে অনেক মজা লাগে। এই যে আমার আজকের রান্না হলো সব মিলিয়ে আজকের দুপুরের রান্না। এই যে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখবেন। আজ এই পর্যন্তই। এই যে সুফিয়ান ব্লগ আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।